নমস্কার, আজকের ভিডিওতে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। তো কন্ডিশনাল স্টেটমেন্ট জিনিসটা কি? আমার একটা শর্ত দেয়া থাকবে, এই শর্তটা যদি সত্য হয় তাহলে আমি একটা নির্দিষ্ট কাজ করব, আর যদি শর্তটা সত্য না হয় তাহলে আমি আরেকটা কাজ করব। শর্তকে ইংলিশে বলা হয় কন্ডিশন। তার মানে একটা কন্ডিশন যদি সত্য হয় তাহলে আমি একটা কাজ করব, একটা কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে আমি আরেকটা কাজ করব, অথবা কোনো কাজ করব না। এই রকম কোনো একটা কেস সৃষ্টি করার জন্য আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করে থাকি। তো আমরা কন্ডিশনাল স্টেটমেন্টের একদম বেসিকটা নিয়ে আজকে আলোচনা করব, আরও আস্তে আস্তে জানবো। তো প্রথম হলো ইফ স্টেটমেন্ট। তো কীভাবে লেখা হয়? ইফ দেওয়া থাকে, তারপর এরকম একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একটা কন্ডিশন দেওয়া থাকে, এরপর এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে কিছু কোড লেখা হয়। তো এইটা মূলত একটা কন্ডিশনাল স্টেটমেন্টের খুবই বেসিক একটা স্ট্রাকচার। তো আমি এই স্ট্রাকচারের উপরে ভিত্তি করে কয়েকটা এক্সাম্পল দিই, তাহলে আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। যেমন আমি দিলাম 8 ইজ গ্রেটার দেন 2, তাহলে প্রিন্ট করো প্রিন্টএফ 8 ইজ গ্রেটার দেন 2, তারপর একটা নিউ লাইন, এরপর একটা ব্যাকস্ল্যাশ। তা আমি বলতেছি আমার কম্পাইলারকে, যদি 8 2-এর চেয়ে বড় হয় তাহলে 6 নম্বর লাইনটা এক্সিকিউট করো, আর 8 যদি 2-এর চেয়ে বড় না হয় তাহলে কিছু করো না। এখন যদি কোডটা রান করে আপনাদেরকে আউটপুট দেখাই, অবশ্যই আমার একটু সময় লাগতেছে, নেটের প্রবলেম। এই যে 8 ইজ গ্রেটার দেন 2, এই লাইনটা চলে আসছে, কারণ প্রিন্ট হয়ে গেছে। এখন আমি যদি এভাবে দিই, এখন আর প্রিন্ট হবে না। এই যে এখন আর কোনো কিছু প্রিন্ট হয়েছে না। তো ঘটনাটা কী করছে? ইপের মধ্যে এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যা থাকবে এটার মান যদি 1 আসে, মানে এই জিনিসটা যদি সত্য হয়, তাহলে তার মধ্যে যা আছে নিচে এই যে অংশটা আছে সেই অংশটা এক্সিকিউট হবে। আর এই পুরোটার মধ্যে যদি কোনো কারণে 0 আসে, এখানে যা আছে 6 নম্বর লাইনে বা পরে যা আছে তার ভিতরে, মানে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা আছে কোনো কিছুই এক্সিকিউট হবে না। এটা হচ্ছে একদম মানে সবচেয়ে সহজভাবে বোঝার টেকনিক। যেমন আমি এখানে নিজের ইচ্ছা মতো করে একটা 1 লিখে দিলাম, এখন যদি রান করি চলে উঠবো। আমি এখানে 0 লিখে দিলাম, এখন আর চলবে না। তো তার মানে এখানে ইভলিউশন করে যদি মান 1 আসে তাহলে চলবে, আর যদি মান 0 আসে তাহলে চলবে না। তো এখন ইভলিউশনটা কীভাবে করবে? একটা কন্ডিশন দেওয়া থাকবে। যেমন আমি এখানে দেখাইছি 8 ইজ গ্রেটার দেন 2, 8 কি 2-এর চেয়ে বড়? হ্যাঁ, এটা সত্য। তার মানে পুরাটার মান 1 হয়ে যাবে। তো 1 হয়েছে দেখি এই অংশটা চলছে। তো এখন যদি কোডটা রান করি, এই যে দেখেন আউটপুট এটা চলে উঠছে। কিন্তু যদি আমি উল্টাইয়ে দিই, এখন তার আউটপুট মানে এই অংশটা 1 আসবে না, 0 আসবে, কারণ 8 তো 2-এর চেয়ে ছোটো না, এটা তো মিথ্যা কথা। তাই এই অংশটা আর চলবে না। এইভাবে মূলত ইফ স্টেটমেন্টটা কাজ করে। এখন এই অংশটা চললো না, সাপোজ এই অংশটা চলছে না, আমি এখন অন্য কিছু একটা দেখাইতে চাই। একটা উপায় হইলো এরকম যে প্রিন্টএফ দিয়ে দিলাম, ডান, তারপর সেমিকোলন। এখন যদি কোডটা রান করি, দেখেন ডান আসছে। আবার কন্ডিশনটা সত্য করে দিলাম, এখন যদি রান করি এখনও ডান আসছে। কিন্তু 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 আমি চাইতেছি হয় এটা চলবো, না হয় ডান প্রিন্ট হইব। মানে হয় এটা আসবো, এই 8 ইজ গ্রেটার দেন 2 এটা প্রিন্ট হইব, নাইলে ডান প্রিন্ট হইব। মানে দুইটা একসাথে কখনোই প্রিন্ট হইব না, যে কোনো একটা প্রিন্ট হইব। এবং ইফ যদি না চলে তাইলে এই জিনিসটা চলতো, আবার যদি ইফ চলে তাইলে আবার এই জিনিসটা চলতো না। এমন কেস এইরকম একটা চললে আরেকটা চলবে না, এইরকম কেস করার জন্য আমরা ইফের সাথে এলস যুক্ত করতে পারি। তারপর এই যে কোডটা, এই কোডটাকে আমরা এটার মধ্যে নিয়ে আসতে পারি। নিয়ে আসলে এই যে এলসের মধ্যে আমরা এটা লিখছি। এখন কি হবে? যদি ইফ চলে তাহলে এলস চলবে না। আবার যদি ইফ যদি না চলে তাহলে এলস চলবে। আর যদি এলস চলে তাহলে এই ডানটা প্রিন্ট হবে। এখন যদি কোডটা রান করি, এখন দেখেন এই কন্ডিশনটা সত্য, তাহলে 8 ইজ গ্রেটার দেন 2 এটা প্রিন্ট হবে। কিন্তু যদি কন্ডিশনটা আমি মিথ্যা করে দিই তাহলে এখানে ডান প্রিন্ট হবে। এবং আপনারা অবশ্যই মনে রাখবেন
এলসের সাথে কোনো কন্ডিশন ইউজ করা হয় না, এলসের সাথে কোনো কন্ডিশন ইউজ করা হয় না। আচ্ছা, এখন ইফ যেমন আছে, আমার দরকার পড়লো, এখানে তো মূলত আমরা একটা কন্ডিশন চেক করলাম, এখন আমার তো এমন হইতে পারে একাধিক কন্ডিশন চেক করা লাগতে পারে, তখন আমি কী করবো? এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা ইউজ করি সেটা হলো ইফ আর এলসের মাঝখানে আমরা এরকম একটা এলস ইফ স্টেটমেন্ট ইউজ করি এবং একটা কন্ডিশন দিই। তো এই ক্ষেত্রে আমরা কন্ডিশনটা দিলাম 8 is equals to 2, তারপর আমি কাজটা দিলাম, এরপর আমি এখানে লিখলাম যে প্রিন্টের 8 is equal to 2, তারপর নিউ লাইন ব্যাকস্ল্যাশ এই সেমিকোলন শেষ। তো এখানে আমরা দুইটা কন্ডিশন চেক করছি। তো প্রথমে আমাদের কম্পাইলার এই কন্ডিশনটা চেক করবে, যদি এটা সত্য হয় এটা প্রিন্ট করবে, যদি এটা সত্য না হয় তখন যে সে নিচে নামবে, নিচে নামা এই কন্ডিশনটা চেক মানে এই কন্ডিশনটা চেক করবে, যদি সত্য হয় এটা প্রিন্ট করবে। যদি এই জিনিসটা সত্য না হয় এরপরে নিচে নামবে, এটা যেহেতু কোনো কন্ডিশন নাই তাই এটা প্রিন্ট করে দেবে। তার মানে বোঝা গেল যদি এটা সত্য হয় তাহলে আর নিচে চেকই করবে না, আবার যদি এটা সত্য হয় তাহলে এর নিচে আর চেক করবে না, জাস্ট এটাকে রান করবে। তার মানে যে কোনো একটা জিনিসই রান হবে। আমি যদি এখন রান করে দেখাই, এই যে দেখেন 8 is greater than 2, মানে প্রথমটাই চেক হয়েছে, সত্য হয়েছে, তাই আর নিচে নামছে না, প্রথমে রান করে সে এই নাম্বার লাইনে চলে আসছে। আমি যদি এখানে প্রিন্টের এক্সিট দিই এবং একটা নিউ লাইন প্রিন্ট করি, তো তার মানে সে এটা রান করছে, এটা রান করার পর পুরাটা জিনিস স্কিপ করে সে এখানে এক্সিটটা প্রিন্ট করে দেবে। দেখেন এই যে সে এক্সিট প্রিন্ট করে দিছে। আচ্ছা, এখন আমি এমন একটা কাজ করলাম যাতে এই অংশটা সত্যই হয়, যেমন আমি এটা দিয়ে দিলাম 8 is not equal to 2। এখন দেখেন এটাও সত্য, এটাও সত্য, এই 5 নম্বর লাইনে সত্য, 8 নম্বর লাইনে সত্য, তাহলে কী হওয়ার কথা? দুইটা কি চলবো? আপনাদের কাছে প্রশ্ন, দুইটা কি চলবে? চলবে না, দুইটাই চলবে না, যে কোনো একটা চলবে। এই যে দেখেন একটাই চলছে, প্রথমটাই চলছে, কারণ প্রথমটাই মিলা গেছে তাই সে আর নিচে নামে নাই, সে লাভ দিয়া এই 7 নম্বর থেকে লাভ দিয়া 14 নম্বর লাইনে চলে আসছে, পরে 15 নম্বর লাইনে এক্সিটটা প্রিন্ট করে দিছে। আচ্ছা, এখন এটার আমি মিথ্যা বানাই দিলাম, এখন রান করলাম, এখন দেখেন যেহেতু এই জিনিসটা মিথ্যা হইয়া গেছে এই কারণে সে এই জিনিসটায় আসছে এবং সে দেখছে এটা সত্য কন্ডিশন, তাই এটাকে প্রিন্ট করছে 10 নম্বর লাইন থেকে সরাসরি লাভ মাইরা 14 নম্বর লাইনে আইছে, 15 নম্বর লাইনে গেছে, যায় এক্সিটটা প্রিন্ট করিয়া দিয়া দিছে। এখন ফর সাম রিজন এটাও সত্য হইল না, তাহলে কি সর্বশেষ ভরসা এলস, এলস চলবে, ডান প্রিন্ট করবে, এরপর 13 নম্বর লাইন থেকে 14 নম্বর লাইনে চলে আসবো, দেন এক্সিটটা প্রিন্ট করে দেবে। এখন এখানে আমি চাইলে একাধিক কন্ডিশন ইউজ করতে পারি, আমি আর একটা এলস ইফ লাগাইতে পারি যে এলস ইফ এরকম 8 not equals to 2, তখন কি করব? এরকমভাবে আমি মাল্টিপল কন্ডিশন যোগ করতে পারি। আমি চাইলে আরও এলসিফ 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 লাগাইতে পারি এবং সবার শেষে একটা এলস যে আছে সেটাকে চাইলে প্রিন্ট করতেও পারি, মানে সেটা চাইলে যোগ করতেও পারি, নাও যোগ করতে পারি। যেমন আমি এটা মুছা দিলাম, এভাবে কমেন্ট আউট করে দিলাম, সিলেক্ট করে কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ দিলে কমেন্ট আউট হয়ে যাবে। তো এখন যদি আমি রান করি, মানে আপনারা দেখবেন কোডটা সুন্দরভাবে চলবে। কমেন্ট আউট করলে এই জিনিসটা আর চলবে না আর কি। যাই হোক, এই জিনিসটা থাকা না থাকা এক কথাই, আমি যদি মুছেও দিই তাও সেমই, এটা থাকা না থাকা একই কথা। তো আমরা চাই থাকতো কিন্তু চলতো না, এই ক্ষেত্রে আমরা কমেন্ট করছি। আচ্ছা যাই হোক, কমেন্টটা যারা বুঝছেন না তাদের জন্য। তো এলস যে স্টেটমেন্টটা আছে সেটা হলো একটা অপশনাল জিনিস, এটা এমন না যে দিতেই হইব, এটা একটা অপশনাল জিনিস। আর ইফ ইফ কিন্তু অপশনাল না, সে হলো কম্পালসারি, মানে তারা দিতেই হইব। এলস ইফ যত খুশি দেওয়া যাব, আর সবার শেষে এলস সেটা থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু কাজটা তারা যেভাবে করে প্রথমে ইফটা চেক হবে, যদি সত্য হয় তাহলে ইফটাই এক্সিকিউট করবে, এরপরে নিচে যত এলসিফ 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 আর শেষে এলস যা খুশি থাকুক সব কিছুরে সে ইগনোর করবো। এই যে এখান থেকে আরও নিচে যদি আরও এলসিফ 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 এলস থাকতো, সব কিছুরে ইগনোর করে সে 17 নম্বর লাইনে আসতো এবং 18 নম্বর লাইনে সেই জিনিসটা প্রিন্ট করতো। ঠিক আছে? আচ্ছা, এখন দেখা গেল ইফ সত্য না, এলসিফ সত্য হইল, এই এলসিফ প্রথম এলসিফটা সত্য হইল, তাহলে প্রথম এলসিফ প্রিন্ট করতো, এর নিচে 14 গোষ্ঠী যাহা থাকুক সব কিছুরই স্কিপ মাইরা সে বাইরে শেষে এক্সিটটা প্রিন্ট করতো, বা শেষে যদি আরও শেষে যদি আরও কিছু সামথিং 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 কিছু থাকতো
সেটাকে সে এক্সিকিউট করতো। আর যদি কোনো এলসি ইফ কোনো ইফ মানে ইফ তো একটাই থাকবে, ইফ সত্য হলো না আর কোনো এলসিপি সত্য হলো না, তো সর্বশেষ ভরসা আমার যে এলস, যদি এলস থাকে সেই এলসটাই এক্সিকিউট হবে, মানে সর্বশেষ ভরসা হিসেবে এলসটা এক্সিকিউট হবে। আর যদি এলস না থাকে তাহলে এখান থেকে বাইরে যাব, বাইরে সে প্রিন্ট করে দিবে। যেমন আমি এখানে যদি এটাকেও মিথ্যা বানাই দিই তাহলে দেখেন জাস্ট এক্সিট প্রিন্ট হবে। আর যদি এলসটা থাকে তাহলে এলসি জায়গায় যে কাজটা মানে ডানটা সে প্রিন্ট করে চলে আসবে। তো এটাই ছিল কন্ডিশনাল নিয়ে আলোচনা। তবে আরেকটু আলোচনা না করলেই নয়। এখন আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন, একটা সত্য হইলে আর বাকিগুলো চেক করে না। আমি তো চাই এমন একটা পরিস্থিতি যে একাধিক বা চেক করব, মানে একাধিক জিনিস চেক করব, প্রত্যেকটা মানে এটাও চেক করতো, এটাও চেক করতো, এটাও চেক করতো। আর যদি এটা না হয় তাহলে এটা প্রিন্ট করতো। আচ্ছা, এই ক্ষেত্রে কী করবো? এই ক্ষেত্রে এলসটা মুছে দেবো, এলসটা মুছে এভাবে দিব। এখন কি হয়েছে? এখন সে এটাও চেক করবো, এটাও চেক করবো, এটাও চেক করবো। তো এটার সাথে দেখেন এলস আছে, এটার পরেই এলস আছে, এই ইফের পরেই এলস আছে। তার মানে এটা যদি সত্য হয় এটা চলবে না, আর যদি এটা সত্য না হয় তাহলে এটা চলবে। এরকম ঘটনা ঘটবে। তবে এটাও চেক করবে, এটাও চেক করবে, এটাই হলো এখানে ব্যতিক্রম। মানে ইফ থাকলে চেক করবো, সহজ কথা। কিন্তু ইফের আগে যদি এরকম এলস থাকে তার মানে তার আগে এই এলসিপের আগে অবশ্যই একটা ইফ আছে এবং এই ইফটাকে সে চেক করে আসবে। তারপরে এটা যদি সত্য না হয় এরপরেই মূলত আমরা এই এলসিপে ঢুকবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন যদি রান করি, আপনারা বলেন তো আউটপুট কয়টা আসবো? আচ্ছা, আমি এইটাকেও সত্য করে দিলাম, তাহলে এখন বুঝতে পারবেন কী হয়েছে ঘটনা। এই দেখেন, প্রথমে এটা চেক হয়েছে, দেখছে এটা সত্য, তাই আউটপুট 8 > 2 আইছে। পরে এটা চেক হয়েছে, এটা তো মিথ্যা, তাই এটা এক্সিকিউট হয় নাই। পরে এটা চেক হয়েছে, যেহেতু দেখছে এটা সত্য, 8 2 এর সমান না, তাই এটাও এক্সিকিউট হয়েছে। এই যে দেখেন এক্সিকিউট হয়েছে, তাই আর এলস জিনিসটা রান হয় নাই। সে সরাসরি লাভ দেওয়া এখানে চলে আসছে এবং পরে এক্সিটটা প্রিন্ট করে দিচ্ছে। আমরা চাইলে এটাকে আরেকটু পরিষ্কারভাবে এইভাবে লিখতে পারি, সেম জিনিসই, এই দুইটা কানেক্টেড, কিন্তু এটা একটা আলাদা জিনিস, এটা একটা আলাদা জিনিস। এটি কোনো ল্যাডার গঠন করে নাই, কিন্তু এটা একটা ইফ এলস ল্যাডার গঠন করছে। আমার এখানে যদি এলসিপ আকারে থাকতো এরকম এলসিপ, আবার এখানেও এলসিপ, তাহলে 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 এই যে পুরোটা এটা একটা ইফ এলসিপ এলস ল্যাডার হয়ে যেত। কিন্তু যেহেতু আমার নাই, যেহেতু আমার এখানে কোনো এলস নাই, তার মানে এখানে এটা একটা পৃথক ইফ, এটা একটা পৃথক ইফ, এটা একটা ইফ এলস ল্যাডার। আশা করি বুঝতে পারছেন। আই থিঙ্ক দিস ইজ মোর দেন ক্লিয়ার। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। সো ধন্যবাদ, নমস্কার।